দাঁড়াবো ছিলি না আচ্ছা বলুন দেখি, আপনারা কি কখনো মাটির চুলায় বানানো গরম গরম কালাই রুটি খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে তো বুঝতেই পারছেন, সেই ঘ্রাণ সেই স্বাদ। আর যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখার পর মনে হবে আহা, একবার যদি খেতে পারতাম। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাজি আক্তার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুষ্টিয়ার একদম নিজের মতো একটা ঘরোয়া পরিবেশে, আমাদের প্রিয় আপা মানে কুষ্টিয়ার সাদিয়া আপার বাসায়। ওখানেই ছিল কালাই রুটি খাওয়ার দারুণ একটা আয়োজন। আর আমরা ছিলাম পুরো টিম, আমি, নিহাপু, রিঙ্কাপু, তারা আলো, আরো অনেক আপু। সবাই মিলে মজা করতে করতে রওনা দিয়েছিলাম বিকেলের দিকে। বিকেলের সময়টা তখন ঠিক এমন, একটু ঠান্ডা হাওয়া বইছে, আকাশে হালকা আলো। আমরা সবাই একসাথে বের হলাম সাদিয়াপার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় ধুলো, সোনালি আলো, গল্প আর হাসিতে পুরো পথটাই ছিল জমে ওঠা এক বিকেল। যখন সাদিয়া আপার বাড়িতে পৌঁছালাম তখনই বুঝলাম আজ কিন্তু কিছু স্পেশাল হতে যাচ্ছে। সাদিয়া কিন্তু আমাদের নিতে এসেছিল রাস্তায়। তারপর আমাদের দেখে মুচকে একটা হাসি দিল আর বলল, তোমরা এসে গেছো, চলো ভিতরে, অনেক কিছু রেডি করেছি। ভিতরে ঢুকেই দেখি একদম আত্মীয়তার ছোঁয়া। মিষ্টি, কেক, বিস্কুট, আপেল, কমলা, মানে ছোটখাটো নাস্তার রাজত্ব করে ফেলেছে সাদিয়া। আমরা সবাই মিলে বসে প্রথমে নাস্তা করলাম, গল্প করলাম, হাসাহাসি করলাম। মিষ্টির ঘ্রাণে আর সাদিয়ার যত্নে মনটা একদমই ভরে গেল। নাস্তা শেষ হতেই দেখি সাদিয়া চলে গেল মাটির চুলোর রান্নাঘরে। আমরা তো অবাক, আজকাল তো গ্যাসের চুলা, ইন্ডাকশন এসবের যুগ, কিন্তু সাদিয়া ঠিক করেছে আজকে মাটির চুলাতেই বানাবে কালাই রুটি। আমি বললাম, সাদিয়া এখনো মাটির চুলায় বানাও? ও হাসতে হাসতে বলল, আসল স্বাদ এখানেই রে। সত্যিই তাই, যখন আগুনটা ধরালো আর প্রথম রুটিটা পড়লো চুলায়, পুরো উঠোন জুড়ে ছড়িয়ে গেল সেই স্বাদ, দারুণ ঘ্রাণ। এই কালাই রুটির স্পেশাল একটা দিক হচ্ছে এটা কিন্তু হাতে তৈরি। দুই হাতের দ্বারাই এই রুটিগুলো আস্তে আস্তে বড় হয় এবং চুলোয় কিন্তু যখন পড়লো রুটিটা একদমই কালার চেঞ্জ হয়ে গেল। এই রুটির দৃশ্যটা এতটাই দারুণ, সেই মুহূর্তটা ধারণ করছিলাম। পেছনে গ্রামের হাওয়া, মাটির গন্ধ, চুলার আগুন আর সামনে সাদিয়া আপার হাসি। আমরা কিন্তু সবাই ভালোবাসি। চুলায় রুটি সেকার সেই মুহূর্তটা সত্যিই দেখার মতো ছিল। মাটির চুলার আগুনে যখন রুটিটা ফুলে উঠছিল তখন মনে হচ্ছিল এই তো সেই গ্রামীণ স্বাদ, যেটা আজকাল শহরে পাওয়া যায় না। এরপর সাদিয়া আমাদের একে একে রুটিগুলো দিতে থাকলো। কালাই রুটির সাথে কিন্তু ছিল বেগুন ভর্তা, শুকনা মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। দেখতে যেমন লোভনীয়, খেতে তার চেয়েও বেশি মজা ছিল। সাদিয়া নিজ হাতে গরম রুটি এনে প্লেটে তুলে দিল আর বলল, চলো সবাই একসাথে বসে খাই। আমরা তখন সবাই মিলে একসাথে বসে খাওয়া শুরু করলাম। রিঙ্কি আপু বলল, এই শীতের আগমনের আগেই কিন্তু আমরা কালাই রুটি খেয়ে অনেক মজা পাচ্ছি। ওই পাশ থেকে নিহাপু বলছে, আমার তো খুব পছন্দ ঝাল দিয়ে এই কালাই রুটি খাওয়া। প্রথমে একটু ছিঁড়ে মুখে নিয়েই মনে হলো, আহা, রুটির গরম গরম ধোয়া, সাথে বেগুন ভর্তার ধোয়াটে স্বাদ, আর পাশে শুকনা মরিচের হালকা ঝাল, এক কথায় অসাধারণ। মাটির চুলোর রুটি যে কতটা নরম আর কতটা যে টেস্টি, যারা খাননি তারা কিন্তু বুঝবেন না। তারপর খাওয়া শেষে সবাই একসাথে উঠোনে বসে গল্প শুরু করলাম। আকাশে তখন সন্ধ্যা নামছে, পাশের গাছের পাতা দুলছে। নিহাপু বলল, এইসব মুহূর্তের দাম আছে, সবাই ব্যস্ততার মাঝে এমন একটা বিকেল কাটানো সত্যি শান্তি। আমিও বললাম, হ্যাঁ আপু, আজকাল মোবাইল, কাজ, দৌড়ঝাঁপে এমন সময়টা খুব কমই পাওয়া যায়। তারপর আমরা খেতে খেতে অনেক মজা করছিলাম, গল্প করলাম। গাইস, আপনারা তো দেখলেন আজকের ব্লগটি, সাদিয়ার বাসায় কালাই রুটি খাওয়ার দারুণ অভিজ্ঞতা। আসলে আমরা প্রায় বড় বড় রেস্টুরেন্টে খুঁজে ফিরি ভালো খাবার বা ভালো সময়, কিন্তু জানেন, এই যে নিজের মানুষদের সাথে হাসি, গল্প আর মাটির চুলায় বানানো রুটি, এই জিনিসগুলোর মধ্যেই থাকে আসল সুখ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।